আজকের গল্পের মেন নায়ক হচ্ছে মেয়র নামের একজন ক্রাউন প্রিন্স, যে রাজার প্রথম স্ত্রীর সন্তান ছিল। মেয়র পড়াশোনা করতে একদমই পছন্দ করত না, তাই তার বাবা তার উপর একটু রেগেছিল। অন্যদিকে রাজার মিনিস্টার ইয়ন, সে আবার মেয়রকে পছন্দ করত না, কারণ তার একমাত্র মেয়ে কুইট কিম, যে রাজার তৃতীয় বউ ছিল, সে চাইতো তার মেয়ে যেন সবসময় ক্ষমতায় থাকে। তাই সে মেয়রকে সহ্য করতে পারত না। তারপর আমাদের আজকের ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়। সে একজন মেয়ে হলেও ছেলে সেজে থাকতো সবসময়। সবাই তাকে স্যাম বলে ডাকতো। তার এই আসল সত্যিটা শুধুমাত্র তার বাবাই জানতো। রায়ান ছেলে সেজে লাভগুরু হয়ে প্রেমের কবিতা লিখত। একদিন জিও নামের একজন ছেলে তার কাছে একটি মেয়ের জন্য লেটার লিখতে আসে, যাকে সে ভালোবাসে। কিন্তু তারা এটা জানতো না যে গিয়ন আসলে মিয়নেরই বোন। তারা যখন লেটারটা পাঠায়, তখন লেটারটা গিয়নের কাছে না গিয়ে চলে যায় মিয়নের হাতে। মিয়ন যখন এই লেটারটা পড়ে, তার মনে হচ্ছিল কেউ একজন তার বোনের নামের মিথ্যে প্রশংসা করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই মিয়ন এখানে সিদ্ধান্ত নেয় সে ওই লোকটার সাথে দেখা করবে। তাই সে ওই লোকটাকে চিঠি পাঠিয়ে দেয়। দেখা যায় ওই জিও নামের লোকটা যখন চিঠিটা পায়, সে তখন ভয় পেয়ে যায়। সে তখন যায় রাউনের কাছে, আর রাউনকে ওই চিঠিটা দিয়ে বলে সে যেন গিয়র সাথে দেখা করতে চায়। এই জন্য সে রাউনকে অনেকগুলো টাকাও দেয়। রাউন তো এখানে টাকা পেয়ে লোভে পড়ে সে রাজি হয়ে যায় দেখা করার জন্য। দেখা যায় রাউন ওখানে গিয়ে দেখতে পায় আসলে ওখানে মেয়ের পরিবর্তে একজন ছেলে রয়েছে, আর সেটা মিয়ন ছিল। এইখানে রাউন তখন মনে করতে থাকে হয়তো জিও একটি ছেলেকে পছন্দ করত। দেখা যায় তাদের দুইজনের দেখা হলে তারা দুইজন ঝগড়া করতে থাকে। কিন্তু এখানে রাউন মিয়নকে বোঝানোর চেষ্টা করে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু মিয়ন এখানে রাউনের বাড়ি দেখতে চায়, কারণ সে চিঠিতে উল্লেখ করেছিল সে অনেক বড় লোক। এইটা শুনে তো রাউন বেচারা একটু ঘাবড়ে যায়। তারা দুইজন তখন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। আসলে ইচ্ছে করেই রাউন এখানে মিয়নকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। দেখা যায় দুর্ঘটনাবশত তারা দুইজন একটি গর্তে পড়ে যায়। প্রথমত রাউন এখানে মিয়নের সাহায্য নিয়ে বেরিয়ে আসে, কিন্তু সে এখানে মিয়নকে সাহায্য করে না। মিয়ন তখন জোরে জোরে চিল্লাতে থাকে। অন্যদিকে দেখা যায় রাউন তারপর বাজারে চলে আসে। দেখা যায় কিছু লোক এখানে রাউনকে খুঁজছিল, কারণ তারা রাউনের কাছ থেকে টাকা পেত। তখনই রাউন যখন পালাতে যাবে, রাউনকে একটি ছেলে সাহায্য করে, যার নাম ওয়ান। ওয়ান এখানে রাউনের সাথে কথা বলে বুঝতে পারে রাউন একজন মেয়ে, কিন্তু সে এখানে রাউনকে কিছুই বলে না। রাউন এখানে ওয়ানের কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি যাচ্ছিল, তখনই কিছু লোক তাকে কিডন্যাপ করে নেয়, কারণ তারা তার কাছ থেকে টাকা পেত, আর রাউনের কাছে কোনো টাকাই ছিল না। তাই তারা রাউনকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়, যেই লোকটা কিনা রাজপ্রাসাদের দাস দাসীদের ট্রেনিং দিত। ওই লোকটা তখন রাউনকে ট্রেনিং দিয়ে রাজপ্রাসাদে দিয়ে আসে। এইখানে রাজপ্রাসাদে আসার পরেই রায়নের ছোটবেলার কথা মনে পড়ে যায়। হয়তো তার এখানে রাজপ্রাসাদের সাথে কোনো একটা সম্পর্ক আছে। আমাদের দেখানো হয় রায়ন যখন ছোট ছিল, সে তখন মেয়েদের জামা পরতে খুব বেশি পছন্দ করত। সে একদিন একটি সুন্দর জামা পরে রেডি হচ্ছিল, তখনই তার মা রায়নকে মারতে থাকে আর বলে সে যেন আর কোনোদিন মেয়েদের জামা না পরে। এখন থেকে সে শুধুমাত্র ছেলেদের জামা পরবে, আর ছেলেদের পরিচয় অনুযায়ী সে বড় হবে। ওই দিনের পর থেকেই রায়ন ছেলে সেজে বড় হচ্ছে, আর রায়ন তার মার কথায় ভীষণই কষ্ট পেয়েছিল। তারপর আবার সিন বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই রায়ন রাত্রিবেলা চুপি চুপি প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে মিয়নের সামনে পড়ে যায়। মিয়ন তো রায়নকে দেখে ভীষণই রেগে যায়। রায়ন তখন মিয়নকে বোঝাতে থাকে সে আসলে পালাতে চায়নি, আরও বলে সে এখানে কাজের জন্য পরীক্ষা দিতে এসেছে। রায়নের কথা শুনে মিয়ন করে কি, তার এক কাজের লোক স্যানকে বলে রায়নকে যেন এখান থেকে নিয়ে যায়। রায়ন তার বিশেষ একজন লোক, আর কালকে তার পরীক্ষা হবে। এইখানে মিয়ন শ্যানকে বলছিল সে যেন রায়নকে এইটা না বলে যে মিয়ন আসলে প্রিন্স। বেচারি রায়নের তো এখানে ভীষণই রাগ হচ্ছিল।
পরের দিন সকাল হতেই দেখা যায় আজকে কাজের লোকদের পরীক্ষা হবে। আসলে রাজপ্রাসাদে যেসব দাসদাসী আছে তাদের কি আজকে পরীক্ষা নেওয়া হবে। আর এখানে আমাদের রায়নও কিনা পরীক্ষা দিবে। রায়ন তো নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিচ্ছিল, কারণ সে তো এখানে কাজ করতে চায় না। তাই সে উল্টাপাল্টা পরীক্ষা দেয় আর মনে করতে থাকে সে এখানে কাজ পাবে না আর এখান থেকে চলে যাবে। কিন্তু মিয়ন তো এটা হতে দেবে না। সে করে কি, রায়নকে পাশ করিয়ে দেয়। যেটা দেখে তো আমাদের রায়ন ভীষণই রেগে যায়। সে তখন রেগে গিয়ে অন্য আরেকটি রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি লোক উল্টো অবস্থায় ঝুলে আছে, যে কিনা আবার মিয়নের বডিগার্ড, যার নাম পিয়ন। আর এই পিয়নকে দেখে আমাদের নায়িকা তো অজ্ঞানী হয়ে যায়। দেখা যায় তখন মিয়নও কিনা ওখানে চলে আসে, আর সে আর পিয়ন একসাথে বসে ড্রিঙ্ক করছিল। কিছুক্ষণ পরে যখন রায়নের জ্ঞান ফিরে, সে তাদের দুইজনকে একসাথে দেখতে পায়। আর মিয়ন বলে এটা তার বডিগার্ড। রায়ন তখন এখানে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, আর সে মিয়নের নাম ধরে উল্টাপাল্টা গালিগালাজ করতে থাকে। এমনকি সে মিয়নের আঙুলকে কামড়ে দেয়। মিয়ন বেচারা তো এখানে ভীষণ রেগে যায়। তারপর সিন চলে আসে আবারও ওয়ানের কাছে, আর আমরা এখানে জানতে পারি ওয়ান হচ্ছে মিনিস্টার ইয়নের একমাত্র পোতা। মিনিস্টার ইয়ন তাকে খুব বেশি পছন্দ করে, কিন্তু ওয়ান এখানে মিনিস্টারকে একদমই পছন্দ করে না, কারণ সে মিনিস্টারের কার্যকলাপ সম্পর্কে সব কিছুই জানতো। দেখা যায় পরের দিন আবার রাজপ্রাসাদে পরীক্ষা হয় রায়নদের। এবারও কিন্তু রায়ন উল্টাপাল্টা পরীক্ষায় দিচ্ছিল। উল্টাপাল্টা পরীক্ষা দিয়ে তার খাতা জমা দিলে দেখা যায় এবারও কিনা মিয়ন রায়নকে পাশ করিয়ে দেয়। যেটা দেখে রায়ন বেচারা ভীষণই ঘাবড়ে যায়, আর এক জায়গায় সে মন খারাপ করে বসেছিল। রায়নকে মন খারাপ করতে দেখে মিয়ন আর পিয়ন তাকে সময় দিতে চায়, আর তাকে বলে সে যেন তার সাথে ঘুরতে যায়। আর রায়ন এইটা শুনে রাজি হয়ে যায়। তারপর তারা তিনজন একটি সুন্দর জায়গায় যায়। রায়ন তো এত সুন্দর জায়গা দেখে এইখানে তার মনই ভালো হয়ে যায়।